অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকে বলেছিলেন যে আমরা মিছিল করতে চাই, প্রতিবাদ করে। আমি বলেছিলাম না, মিছিল করলে অনেকে তো আছে জানেন এই সময় সুযোগ নেয় রাজনীতি, আবার একটু দাঙ্গা লাগিয়ে দেবে। আমি দাঙ্গা তো চাই না, আমরা দাঙ্গা চাই না, শান্তি চাই। আমি যতদূর জানি কালকে ফরেন সেক্রেটারি যাবেন বাংলাদেশে, আজকেই যাচ্ছেন, কালকে ওদের মিটিং আছে। সুতরাং লেট দেম ডিসাইড। এই ব্যাপারে আমি পরিষ্কার বলি, এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ব্যাপারে উই নেভার ইন্টারফেয়ার। আমাদের দলের পলিসি হচ্ছে, এবং আমাদের সরকারেরও, আমরা সবসময় এই ব্যাপারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে গাইডলাইন্স দেয়, এক্সটার্নাল অ্যাফেয়ার্স যে গাইডলাইন্স দেয়, এটা কিন্তু আমরা মেনে চলি। যারা কেউ কেউ বলছে বিহার দখল করব, উড়িষ্যা দখল করব, আমি বলি ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে লালিপপ খাবো? এটা ভাববার কোনো কারণ নেই। আমরা যথেষ্ট সচেতন নাগরিক এবং আমরা যথেষ্ট সক্রিয়, কিন্তু আমরা ধৈর্যের পরীক্ষা দিই। যিনি গেছেন ক্যাবিনেট সেক্রেটারি, আমরা আশা করি তার দৌত্য সফল হোক, শান্তি ফিরে আসুক। বাংলাদেশের রাজনীতির সাথে আমাদের রাজনীতির সম্পর্ক নেই। ওরা কে কি রাজনীতি করবে সে নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না, কিন্তু আমাদের দেশের যে ধর্ম নিরপেক্ষতা, যে গণতন্ত্র, যে সংবিধান, আমরা যেন সেটাকে মেনে চলি। আমরা যেন অন্য কোনো উস্কানিতে আমরা যেন কোনো উস্কানি না দিই, এটুকুই আমার আবেদন। উনি ভারত সরকারকে চিঠি দিতে পারেন। পশ্চিমবাংলায় ব্যাপক জনরোষ তৈরি হয়েছে বাংলাদেশের ঘটনায়। উনি ফেস সেভিং করার জন্য এটা বলছেন, আবার উনার সরকারের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সরাসরি মোহাম্মদ ইউনূসকে সমর্থন করছেন, নরেন্দ্র মোদীজির নিন্দা করছেন। অতএব আর বাংলাদেশের ঘটনার প্রতিবাদ করতে গেলে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে, জনাব ফিরহাদ হাকিমকে, মাননীয় তোহা সিদ্দিকীকে রানী রাসমণি ব্যবহারের জন্য অনুমতি দেওয়া হয়, আর হিন্দুরা ধ্বজ আর জাতীয় পতাকা নিয়ে কলকাতার বুকে প্রতিবাদ করতে গেলে হাইকোর্ট থেকে তাদের অনুমতি নিতে হয়। অর্থাৎ একই অঙ্গে বহু রূপ। অতএব এইসব কথার কোনো মূল্য আছে বলে আমি মনে করি না।